নমস্কার, ববি সুইশানের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আপনাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করব। এটা একটা ইন্টারন্যাশনাল রেসিপি, নাম শাকসুকা। বানানো বেশ সহজ। এটা আপনি ব্রেকফাস্টে অথবা টিফিনে টোস্ট পাউরুটির সাথে পরিবেশন করতে পারেন। তবে আমার আবার শুধু মুখে গরম গরম খেতে বেশ ভালো লাগে। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। যে কোনো রান্নার জোগাড় করা থাকলে রান্না করতে কিন্তু সময় বেশি লাগে না। এখানে আমি 4টে ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ আপনারা ইচ্ছে করলে কিউব করেও কেটে নিতে পারেন। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। রেড বেল পেপার আর ক্যাপসিকাম কিউব করে কেটে নিলাম। 6 কোয়া রসুন আর আদা খুব মিহি করে কুচি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি। রিফাইন্ড অয়েলের পরিবর্তে অলিভ অয়েলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, কুচনো রসুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তবে অলিভ অয়েল দিয়ে যদি রান্নাটা করেন তাহলে তেল কিন্তু কখনোই গরম করবেন না, আর অলিভ অয়েল হলে 1 টেবিল স্পুনই যথেষ্ট। রসুন সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেব কুচনো আদা। এখানে কুচনো আদা 1 টিস্পুনের মতো আছে। আদাও একবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখন দেব কুচনো কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনাদের স্বাদ বুঝে লঙ্কা দেবেন। সমস্ত উপকরণই তেলের মধ্যে একবার নাড়াচাড়া করে নেব। এবার দেব পেঁয়াজ। পেঁয়াজের কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত রান্না করব। পেঁয়াজের কাঁচা ভাব নেই, এবার রেড বেল পেপার আর ক্যাপসিকাম দিয়ে দেব। আরও কালারফুল করবার জন্য আপনারা ইয়েলো বেল পেপারও দিতে পারেন। একটা টমেটো যেটা স্লাইস করে কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। আর আমি আস্ত যে 3টে টমেটো রেখেছি মাঝারি সাইজের, সেটা বেটে টমেটো পিউরি বানাবো। তবে আপনারা ইচ্ছা করলে বাজার থেকে কেনা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। গ্যাস লো মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 টিস্পুন। সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। এই রেসিপিতে এই অবস্থায় আপনারা কিছুটা চিকেন কিমাও অ্যাড করতে পারেন। এবার দেব টমেটো পিউরি। থিকনেসের জন্য এই রেসিপিতে অবশ্যই টমেটো পিউরি ব্যবহার করবেন। টমেটো পিউরির কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত রান্না করব। এখন দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। প্রথমে যখন গুঁড়ো মশলা দিয়েছি তখনও হলুদ গুঁড়ো দেওয়া যেতে পারত। চিনি দেব 1/2 টিস্পুন। টমেটোর মধ্যে একটা টক ভাব আছে, সেটা ব্যালেন্স করবার জন্য চিনিটা অবশ্যই দেবেন। নুন দেবো স্বাদ মতো, 1/2 টিস্পুন নুন দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন। এই অবস্থাতে সামান্য একটু জল দেবো। এখানে আমি মিক্সার জারটা ধুয়ে ওই 1/2 কাপেরও একটু কম জল দিলাম। রান্না করব যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো হয়ে আসছে। 4টে ডিম দিয়ে এই পদটি আমি রান্না করব। ডিম অনেক সময় খারাপ থাকে, তাই ছোট্ট একটা বাটির মধ্যে এক এক করে ডিম ভেঙে দেখে নেব। কুসুমগুলো কিন্তু ভাঙলে চলবে না। এতক্ষণে টমেটো পিউরির কাঁচা ভাব আর নেই, বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের মধ্যে ছোট ছোট 4টে জায়গা ফাঁকা করে নেব। ওই ফাঁকা জায়গার মধ্যে বাটিতে ভেঙে রাখা ডিম খুব সাবধানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। লক্ষ্য রাখবেন কুসুমটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। যদিও একটা কুসুম সামান্য একটু ভেঙে গেছে। কড়াইয়ের উপর থেকে সামান্য একটু নুন স্প্রিঙ্কেল করে দেব। গ্যাস লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। পরিবেশনের সুবিধার জন্য মাঝখান থেকে এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটু আলাদা করে দেবো ডিমগুলো। এখানে ডিম খুব সেদ্ধ হবে না যে কুসুমগুলো শক্ত হয়ে যাবে। কুসুমের ভেতরটা কিন্তু এখনো বেশ নরম তুলতুলে আছে। ওপর থেকে এবার সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর দিলাম কুচনো ধনেপাতা। আমার কাছে গ্রিন অলিভ আছে, তাই সেটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করলাম। যদিও এটা অপশনাল। গ্যাস অফ করে চাপা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য।
আজকের এই রেসিপি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ছোট্ট করে একটা লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।